তো হে গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা TP-Link রাউটার কিভাবে রিসেট দিবেন এবং রিসেট দেওয়ার পর সেই রাউটারটিকে কিভাবে আপনারা কনফিগারেশন করবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো রিসেট দেওয়ার জন্য দুটি কারণ হতে পারে, সেটি হচ্ছে আপনার ল্যাপটপে হয়তোবা কোনো আপনার TP-Link রাউটারে হয়তোবা কোনো প্রবলেম হচ্ছে, সেজন্য আপনি রিসেট দিতে পারেন। আর নয়তোবা আপনি অ্যাডমিন প্যানেল বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেজন্য রিসেট দিতে পারেন। তো রিসেট দেওয়ার জন্য যেটি করতে হবে, প্রথমত দেখেন আমার TP-Link রাউটারে ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন দেওয়া আছে। ঠিক আছে? তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে ব্রডব্যান্ড কানেকশনটি আপনারা খুলে নিয়েও রিসেট দিতে পারেন। না চাইলে ইন্টারনেট কানেকশন রেখেও দিতে পারেন। ঠিক আছে? তো এইটা কোনো বিষয় না। আপনারা যদি চান তাহলে কানেক্টর খুলে নিবেন, নয়তোবা দরকার নেই না খোলার। তো আপনি প্রথম যখন রিসেট দিবেন, তো রিসেট দেওয়ার সময় আপনার পিছনে দেখবেন একটা বাটন থাকবে, কালো বাটন। সেই কালো বাটনে আপনি 10 সেকেন্ডের মতো প্রায় আপনার কি বলে চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ? 10 সেকেন্ড যদি আপনি চেপে ধরে রাখেন, তাহলে আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে এবং রিসেট হওয়ার সাথে, সাথে আপনার যে সামনের দিকে যে বাতিগুলো জ্বলে, সেই বাতিগুলো একসাথে জ্বলে উঠবে। তো আমরা দেখি চেপে ধরে রাখার পর কি হয়। এখানে যে বাতিগুলো আছে সেগুলো কিন্তু একসাথে জ্বলে উঠবে সবগুলো। হ্যাঁ? তো আপনি প্রথম 10 সেকেন্ডের মতো প্রায় চেপে ধরে রাখবেন এই কালো বাটনে। তো কালো বাটনে চেপে ধরে রাখার পর একটু অপেক্ষা করে দেখবেন। তো এই দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো বাটন একসাথে, সবগুলো বাতি একসাথে জ্বলে উঠলো। হ্যাঁ? তার মানে রাউটার অলরেডি রিসেট হয়ে গেছে। তো এখন রাউটার রিসেট হওয়ার পর যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে এখন এটাকে কিভাবে আবার নতুন করে সাজাবেন। হ্যাঁ? তো সাজানোর আগে কনফিগার করবেন, তার আগে একটি কথা বলি, রাউটারের পিছন সাইডে দেখবেন আপনি কি এখানে ডিফল্ট একটি পাসওয়ার্ড থাকবে, অ্যাডমিন পাসওয়ার্ড ২ টি থাকবে। ঠিক আছে? তো সেই ২ টি আপনারা দেখে নিবেন ভালোভাবে বা খাতায় লিখে নিবেন। তারপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের পিসিতে চলে যাবেন। তো পিসিতে যাওয়ার আগে একটি কথা বলে নেই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন, যেন করে আমি আরও আগ্রহ পাই আপনাদের কোন জায়গায় সমস্যা আছে। তো তারপরে আমি চলে আসলাম এখন পিসিতে। তো পিসিতে চলে আসার পর ফার্স্ট অফ অল যে কাজ সেটি হচ্ছে আপনার পিসিতে নেট কানেকশন আছে কিনা সেটি চেক করতে হবে। হ্যাঁ? তো সেটি চেক করার জন্য আপনি আপনার যে ওয়াইফাই বাটন আছে সেই ওয়াইফাই এ চলে যাবেন। তো দেখেন আমরা ওয়াইফাই আছে দেখতে পাচ্ছি, আমার রাউটার লেখা আছে। তো আমি এখন কানেক্ট করব। কানেক্ট করার পর সিকিউরিটি কে চাচ্ছে। ওই যে আপনি যে সিকিউরিটি কিটা দেখিয়েছিলাম আপনাকে TP-Link রাউটারের ব্যাক মানে পিছনে, সেই সিকিউরিটি কিটি আমি বসিয়ে নিচ্ছি। তো আপনিও বসিয়ে দিবেন। তো বসিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতে পাবেন ইন্টারনেট অ্যাক্সেস হবে না। হ্যাঁ? তো একটু অপেক্ষা করেন। দেখেন এখানে নো ইন্টারনেট সিকিউরড, হ্যাঁ? বা অ্যাক্সেস মানে হচ্ছে কোনো ইন্টারনেট নেই। মানে TP-Link রাউটার থেকে কানেক্ট হয়েছে ঠিকই, বাট কোনো অ্যাক্সেস নেই। তার কারণ হচ্ছে আমাদের ব্রডব্যান্ড কানেকশন, এখনো ইন্টারনেট কানেকশন আমরা দিতে পারিনি। আর সেটা দেওয়ার জন্য এখন আমরা কি করব? রিসেট দেওয়ার কারণে এখন আমরা সেই রাউটারটিকে কনফিগারেশন করব। কনফিগারেশন করার পর অটোমেটিক দেখবেন আপনার রাউটারে ইন্টারনেট কানেকশন চলে আসছে। তো কনফিগারেশন করার জন্য আপনি চলে যাবেন Google Chrome ব্রাউজারে। সেখানে গিয়ে আপনি আপনার যে প্রক্সি সেন্টার আছে সেটা লিখবেন 192.168.0.1। হ্যাঁ? এটা লিখে TP-Link এর একটি কোড। এই কোড লিখলেই আপনাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে, ক্রিয়েট লগইন পাসওয়ার্ড। তো আপনাদের ক্রিয়েট লগইন নাও আসতে পারে, আপনাদের আসতে পারে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ঐরকম আসতে পারে। তো যেরকমই আসুক না কেন, প্রথমত আপনারা আপনাদের যে পাসওয়ার্ড আছে সেটি বসিয়ে নিবেন ওইখান থেকে, এই TP-Link এর বাটন থেকে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে নিবেন। এই পাসওয়ার্ড এখন দিবেন, তারপর ক্রিয়েট পাসওয়ার্ড দিবেন। তো ক্রিয়েট লগইন পাসওয়ার্ড এটা দিতে হবে, না হলে আপনাকে TP-Link এর মূল যে ইন্টারফেস ওইটাতে ঢুকাবে না। ঠিক আছে? তো একটি পাসওয়ার্ড আপনি দিয়ে নিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি দিবেন, নিচে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর যেটি করতে হবে সেটি হচ্ছে আ প্রথমত আপনারা কুইক সেটআপ এ যেতে হবে আপনাদের। হ্যাঁ? কুইক সেটআপ এ যাওয়ার পর যেটি করতে হবে সেটি হচ্ছে নেক্সট এ ক্লিক করতে হবে। তো নেক্সট এ ক্লিক করার পর এখানে যেটা আছে ওয়্যারলেস রাউটার সেটিই থাকবে। এটি কোনো চেঞ্জ হবে না। তারপর আবার নেক্সট এ যাবেন। নেক্সট এ যাওয়ার পর এখান থেকে দেখেন ১, ২, ৩, ৪ নাম্বার যে অপশনটি আছে, ঠিক সেই ৪ নাম্বারে আপনাকে PPPE এটাতে দিয়ে ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে। তারপর আপনি নেক্সট ক্লিক করবেন।
তারপর হচ্ছে এখানে আসল কাজ, সেটি হচ্ছে আপনারা এখানে ইউজার নেম একটি পাসওয়ার্ড দিবেন। আর এই ইউজার নেম পাসওয়ার্ডটি যে আপনাকে লাইনটি ব্রডব্যান্ড কানেকশন দিয়েছে, মানে আপনার বাড়িতে লাইন টেনে দিয়েছে বা লাইন কানেকশন দিয়েছে, তাকে আপনার ফোন করতে হবে। তার কাছেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। হ্যাঁ? তারপর তার কাছ থেকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। অন্যথায় কিন্তু আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড পাবেন না। ভালোভাবে খেয়াল করবেন বিষয়গুলো। হ্যাঁ? যে কানেকশন দিয়েছে তার কাছে আপনি ফোন দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। তো সেজন্য তার কাছ থেকে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এটা করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ওয়্যারলেস নেম, মানে আপনার যেই TP-Link রাউটারটি আছে সেই রাউটারে কি নাম দিবেন আপনি, হ্যাঁ? সেই নামটি এখানে আছে। তো আমি আমার ইচ্ছামতো একটি নাম দিয়ে নিচ্ছি নাম। তো আপনিও আপনার ইচ্ছামতো একটি নাম দিয়ে নিতে পারবেন। এইগুলো কোনো বিষয় না, যার, যার ব্যক্তিগত বিষয়। তারপর এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড আছে, এই যে ডিফল্ট পাসওয়ার্ড আছে। তো ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি চাইলে অন্য একটি পাসওয়ার্ড দিতে পারবেন আপনার ইচ্ছামতো। তো আমি আমার ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপর হচ্ছে সবকিছু ঠিকই আছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। তো আমি এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে সবগুলো দেখাচ্ছে আপনি যা দিয়েছেন এতক্ষণ সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখেন কি হয়। তো সেভে ক্লিক করলে আপনার সবকিছু কনফিগারেশন করা হয়ে যাবে, কুইক সেটআপ হয়ে যাবে। রিসেটের পর যে কুইক সেটআপ দরকার সেই কুইক সেটআপটি হয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা। তো দেখেন আমার কুইক সেটআপ অলরেডি হয়ে গেছে। তার জন্য আমি আবার ইন্টারনেটে যাব। এখন দেখেন আমি যে ইমরান নাম দিয়েছি সেই নামে এখন আমি কানেক্ট দেব। কানেক্ট দেওয়ার পর দেখেন এখন ইন্টারনেট কানেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আমি এখন দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর এখন কানেক্টে দেওয়ার পর তারপর দেখেন কানেকশন সিকিউরড হয়ে গেছে। ঠিক আছে? তার মানে এখন কানেকশন অলরেডি হয়ে গেছে। তো এখন আমি যা ইচ্ছা তা আমি করতে পারবো। এখন যদি আমি ইন্টারনেটে নিয়ে যাই আপনাদেরকে, ইউটিউবে নিয়ে যাই। ইউটিউবে নিয়ে যাওয়ার পর দেখেন এখন ইউটিউব আবার অলরেডি চলতেছে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটি। এভাবে আপনারা TP-Link রাউটারে কনফিগারেশন করতে পারেন রিসেট দেওয়ার পর। যদি ভিডিওটি ভালো লাগা থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন। আর কোন জায়গায় আপনাদের প্রবলেম হচ্ছে রাউটার বিষয়ক নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।